হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে অনেক অনেক বেশি ভালো আছো। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে নতুন ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য যে নতুন ইউজি ইতাদুরি বান্ডেল, যেটা কিনতে পারবো জুজুৎসু কাইজেনের সাথে কোলাপ করে, যে ফ্রি ফায়ার প্লাস জুজুৎসু কাইজেনের সাথে কোলাপ করে ফেভার ফ্রি ফায়ার। আর সেখানে একটা ফ্রিতে বান্ডেল দেয়, বান্ডেলের নাম হচ্ছে ইউজি ইতাদুরি, যেটা হচ্ছে জুজুৎসু কাইজেনের মেন ক্যারেক্টার না, সাইড ক্যারেক্টার। মেন ক্যারেক্টার তো গোজো। তো আজকে আমরা সেই বান্ডিলটা বের করবো, দেখবো বান্ডিল বের করতে কত টোকেন লাগে। আর তোমরা ফুল ভিডিও না টেনে দেখতে থাকো, আর তাহলে বুঝতে পারবে যে একটি বান্ডিল নিতে কত কয়েন নিতে হয়। চলো ঢুকে যাই আমরা সেই ইভেন্টের ভিতরে, দেখি কি আছে। ফার্স্ট অফ অল এখানে আমার কাছে আছে 734টা। আর এটা হচ্ছে আমাদের সেই মেন বান্ডিল, দেখতে পাচ্ছ নাম লেখা আছে ইটাদোরি। আর এটা হচ্ছে মাস্ক বডি। আর না, বান্ডেলটা মোটামুটি ভালোই আছে। কোলাপ যেসব করে সেসব বান্ডিল ভালোই ছিল। চলো স্পিন মেরে দিই আমরা, ফার্স্ট স্পিন। এখানে দৌড়ে দৌড়ে টোকেন খাচ্ছে। অ্যানিমেশন কিন্তু জোস আছে, অ্যানিমেশন খারাপ যে এতটাও এটাও না, অ্যানিমেশনটা ভালো আছে। আর এখানে আমি 500 কয়েন পেয়ে গেছি। চলো আর একটা স্পিন মেরে দিছি। এবারে কি এটা কার সাথে ফাইট হবে? অ্যানিমেশনটা কিন্তু দেখতে পাচ্ছ যে জোস একটা অ্যানিমেশন দিছে এবারে, প্লাস অস্থির বলতে গেলে জোস অ্যানিমেশন দিছে। আর এবারও 500 কয়েন পেয়ে গেছি। আর এখানে আর একটা স্পিন মেরে দিয়েছি, দেখি এবার স্পিনে কি হয়। এবার এখানে নিচে তো লেখাই আছে ভাই ফার্স্ট টাইম। এটা অন করলে তো ভাই একবার 5টি স্পিন হয়ে যেত, এত কি আর কষ্ট করতেছি আমি। একবার চলো 5টি স্পিন করে দিয়ে দিই। এরকমভাবে ফার্স্ট ফল আমরা এরকমভাবে তাড়াতাড়ি করে স্পিন করে দিব 5টা। আর অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছ যে অ্যানিমেশনগুলো কিন্তু প্রায় অস্থির। আর মাত্র 500 টোকেন আছে। আর এখানে এই বান্ডেলে নিতে হলে কিন্তু আমাদের করতে হবে, মিট করতে হবে ফুশিগোরোর সাথে আর ওই মেকারটার সাথে। আর যে সাইটে যে দেখতে পাচ্ছ গোজো ফুশিগোরো আছে, ওইগুলোর সাথে মিট করলে কিন্তু আমরা ওইগুলো পাবো। তাহলে আমি স্পিডটা বাড়াই দিচ্ছি যাতে তোমরা বোরিং না হও। আমি সবগুলো স্পিন মারবো। আর এইগুলোর অ্যানিমেশন কিন্তু দেখতে পাচ্ছ যে জোস। ফ্রি ফায়ার কিন্তু এবারে অ্যানিমেশন এগুলো কিন্তু জোস। এই যে এরকম এইটা বলছিলাম মিট ফুশিগোরো, এইটার সাথে মিট করছি। আরেকটা হচ্ছে ওই মায়া ক্যারেক্টার, যে এটার সাথে মিট করলে তাহলে কিন্তু আমাদের এই 3টা মিট হয়ে যাবে। তারপর আমরা ওই জায়গা থেকে ওই ইয়াটা পাই যাবো, আফতার ব্যানার না, ওইটা কি, ওইটা জানি না ওইটা কি। আর গাইস, তোমরা এখন যারা ভিডিওটি দেখতেছো, যারা লাইক করোনি তারা লাইক করে দিও, লাইক সাবস্ক্রাইব করে দাও দ্রুত তোমরা করে। আর একটা কমেন্ট করে দিও, তোমাদের এডি করতে দিয়ে দিও। এই যে আমরা এখন গোজোর সাথে মিট করে ফেলেছি। আর ওই ম্যাটের সাথে মিট করলে কিন্তু আমরা ওই ইয়াটা পাওয়া যাবো। চলো আমরা তাদের ফার্স্ট স্পিন করে দিই এখান থেকে। আর লাস্ট স্পিন এসে পড়েছি আমরা, আমাদের 1460টা হয়ে গেছে লাস্ট স্পিন। আর আমার কাছে 80 টোকেন আছে, আমি স্পিন করে দিয়েছি। আর এবারে আর মাত্র 10টা স্পিন করলে হবে, তাই হয়ে যাবে লাস্ট স্পিন। তাহলে কিন্তু বান্ডেলটা আমরা পেয়ে যাবো। বান্ডেল পাইলাম না, ও আরো একটা স্পিন করতে হবে, 520 পর্যন্ত নিয়ে যেতে হবে লাস্ট স্পিন। আর আমরা এখান থেকে বান্ডেলটা পেয়ে যাব। বান্ডেলটা দিয়ে দিয়েছে আমাদেরকে, যেখানে বান্ডেলটা চলো ক্লেম করে নিই। এবার এটা কি একটা দারুণ অ্যানিমেশন সহকারে এটা কি এসেছে, এটা কিন্তু জোস দেখতে, অ্যানিমেশনটা কিন্তু জোস। চলো আমরা এখানে একটা স্টিকার লাগে, একটা ডাউনলোড করে দেবো না। এটা এখান থেকে কি লাগানো যায়, এটা লাগাবো না, ফ্রি ফায়ারটা না, এটা লাগাই জুজুৎসু কাইসেনের সাথে এটা মিল আছে। এটার এখান থেকে এটার একটা মাথা লাগিয়ে দিতে নাকি কি লাগানো যায় স্টিকার, তোমরা বলো। এখানে ইউজির মাথাটা লাগিয়ে দিই, এটার উপরে লাগাবো নাকি সাইডে সাইডে লাগাই দিই, এটা এই জায়গার দরকার নাই, সাইডে লাগানো যাবে, সাইডে লাগাই দিছি। চলো এবার এর সাথে এটা লাগানো হয়ে গেছে। চলো এবার আমরা বান্ডেলটা একটা বান্ডেলের সাথে একটা এই বান্ডেলটা কিউব করে নিয়েছি। চলো চলো এটার সাথে একটা বান্ডেলটা কিন্তু দেখতে পাচ্ছি যে জোস একটা বান্ডেল। চলো এটা দিয়ে আমরা একটা অ্যাগ্রেসিভ গেম প্লে করবো, বিআর র্যাঙ্ক অ্যাগ্রেসিভ গেম প্লে করবো। তো তোমরা গেম প্লে এটি দেখতে থাকো নাটনে। আর তোমরা সবাই দ্রুত করে 50টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আমাদের কিন্তু 46টার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর মাত্র 5টা সাবস্ক্রাইব দরকার, তাহলে কিন্তু 46টা হয়ে যাবে। চলো আমরা বেশি কথা না বলে আমরা ম্যাচে চলে যাই ডাইরেক্ট। তো আমরা কিন্তু মেলের উপর দিয়ে প্লেন যাচ্ছিল, আমি মেলে নেমে গেছি, প্লেনের উপর দিয়ে প্লেন যাচ্ছিল। আর এখানে অ্যাগ্রেসিভ গেম প্লে খেলবো যেহেতু, মেলে নামতে হবে, মেলে নামলে ও মানে কিল করতে পারবো। না কি যেতে পারবো বড়, না 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 যেতে পারবো না, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, যে যেতে পারবো মনে করছিলাম কিন্তু যেতে পারিনি। চলো এই সাইডেতে লুট করে নিয়ে আমরা গেম মারবো, পিসের তবে কে মারে রে ভাই, একটা গ্লোয়াল মেরে দিই। আর ওই জায়গায় একটা কি নিচে নামছে, চলো রাশ দেওয়া যাক ওই জায়গায়। রাশ এখানে 2টা আছে, দুইটাই মারতে পারবো। আর এখন এনিমিরা নামার সাথে সাথে কিন্তু লাভে বসে পড়ে, কেন বুঝি না। লাভে মরলে একটা আবার আরেকটা রিভাইভ হয়ে যায়, 2টা রিভাইভ পাবা তুমি, যেটা আমি কিন্তু পূরণ করে নিয়ে দেখো আমাদের উপরে কিন্তু একটা লাভ আছে। এটা পূরণ হয়ে যাওয়ার সাথে দেখছো পারছো দুইটা লাভ হয়ে গেছে। আর এর সাথে সাথে কিন্তু আমরা একটা কিল করে নিছি। আর ওইটার টিমমেট না, ওই এনিমিটা মেরে দিছে। আমি যেটাকে মারছি ওইটা ওই অন্য একটা এনিমি মেরে দিছে, নয়তো কিন্তু আমরা 2টা কিল পাইতাম। আর ওই জায়গায় চলো এই জায়গাতে একটা এনিমি আছে, আর ওই জায়গাতে একটা এনিমি আছে। এই জায়গাতে একটা
কি হলো এটা বুঝতে পারলাম না। হঠাৎ করে গোয়েন্দা একটা উডপিকার দিয়ে ওয়ান ট্যাপ মেরে দিল, বোঝার আগে এর পেটে হ্যাকার নাকি ওইটারও দেখছি ওয়ান ট্যাপ মেরে দিছে। ওই জায়গায় এখন গেলেই আমরা মরবো। চলো আমরা সাইডের দেন নেমে লুটপাট করবো, সাইডের দেন নেমে লুটপাট করে। আর এটা হচ্ছে আমাদের মেন বান্ডেল। বান্ডেলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। বান্ডেলটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, এতটা খারাপও না এতটা ভালো না, মোটামুটি চলতে গেলে বলতে গেলে ফ্রি বান্ডেল বা হার কতে ভালো চাও। আর আমরা কিন্তু এগ্রেসিভ গেম প্লে করবো, এর জন্য কিন্তু সাইডে নেমে পড়েছি। সাইডে না আমাদের কিন্তু মেলে নামা দরকার ছিল, মেল থেকে এই জায়গায় চেষ্টা করেছি। আমি হালকা পাতলা লুট করে ঘরের উপর একটা এনিমি আছে, এটা আমাকে অনেকক্ষণ ধরে জ্বালাইতেছিল। এটা কি এখনো আছে নাকি? রাশ দিয়ে দেখবো, ওটাকে ইয়া লাগায় রাখছে মাকড়সা ক্যারেক্টার, রাশ মেরে দিয়েছি। ওই যে গাইছে এটা সামনে ভাই যে MP40 যাতা এ বলছে না আমার MP40 সামনে দাঁড়াতে পারবো নাকি। ওইটার সাথে ছিল ম্যাক 10, চারদিক দিয়ে গ্লোয়াল দিয়ে আটকাইছে যাতে এনিমি কোনো না আসতে পারে। চারদিক দিয়ে গ্লোয়াল আটকায় দিছে, এটার উপর একটা এনিমি আছে, এটাকে দেখা যাবে না, শুধু টাইম পাস হবে। সামনে আরেকটা এনিমি আছে এদিক দিয়ে আসার সময়, এই সামনে একটা এনিমি, এটা কিন্তু আমাকে দেখে না, এই যে মাত্র দেখছে আর হুকুম হয়ে গেছে গা, দেখার সাথে সাথে হুকুম হয়ে গেছে। চলো এটাকে মেরে দিব হেডশট। এটা ওকে কিন্তু আর সামনে ভাই কুবাকুবি লেগে গেছে, সামনে যাইতে হবে, সামনে কিন্তু একবার কুবাকুবি লেগে উঠছে। তো সামনে যাই, সামনে যে দুইটা মিলে এক লগে ফাইট করছে। তোমরা কেউ মরো না, মরো ড্যামেজ দাও, কিলটা আমার পকেটে আসলেই চলবে। তো তার মাথা খুলে নিয়েছে কিন্তু দুইটারই, দুইটা কিল করলাম এই ফুটে, দুইটার মাথা খুলে নিয়ে গেছি পকেটে। এই মরে গেছে ভাই, এম যখন আসি তখনই কেন মরে গেল এটা। ভিতরে চলে যাওয়া যাক, ক্যারেক্টার মেরে দিছি। মেডিকেট করছে নাকি ভাই, আমার মারে না ভাই, এটা মেডিকেট করতেছিল মনে হয়, মেডিকেট করতেছিল, আমার মারতে পারে না। আর এইখান থেকে এই MP40 নিয়ে আর SRT নিয়ে নিয়েছি। SRT আর মেডিকেট, একটা মেডিকেট করে নিই। মেডিকেট করে শেষ উপরকে যেন একটা এনিমি নামলো মনে হয়, হ্যাঁ এনিমি নামছে। চলো সেই এনিমিটাকে মারতে পারবো এখানে, এখান থেকে দেখা যায় এটার উপরে উঠলে মনে মারতে পারবো। ইয়াস, মাথায় জুম করে একটা লাগাবো, মাথাত মারলাম, বডিতে লাগলো কেন খারাপে, লল ফেলাই দিছে। আরে ভাই আমি নিচে পড়ে গেছি গায়ে, আরে আর মানে উড়পুরতে সময় আরেকটা এনিমি নামতেছে ভাই, এটা যদি উড়পুরটার সময় যাতে না মারে। আরে ভাই কি হচ্ছে, উঠতে পারতেছি না কেন। উপরের সময় যদি এটা না মারে তাইলেই হইল, উপরের সময় যদি মারে তাহলে তুমি হতে হবে। ওই যে উপরেরটা কিন্তু মেডিকেট করতেছে, চলো আমরা এই দিক দিয়ে ওটাকে রাশ মারবো, রাশ মেরে ওটাকে মারবো। ওইটাকে তো আর পাই নাই, খুঁজে পাই নাই। তারপর ওখান দিকে আসি, তখন দেখি এই জায়গাতে ওইটা আছে। দুইটা শট লাগালাম, একটা শট লাগাইছি, একটা কিন্তু AWM এর মতো শট লাগছে 80। VS2 কে দাও কিন্তু এই যে আমাদের দিকে গ্লোয়াল ফেলেছে, গ্লোয়াল ফেলে কোনো লাভ নাই। আমি অস্কার মাইরা দিছি আর MP40 তে যাতা। আর এই MP40 দা কিল করলে জানি কিরকম একটা ইয়া আসে। আর ওই দিক দূর থেকে মারে, ওই যে যেটা ছাদের উপরে ছিল ওইটা মারছে। চলো গাইস জুন আছে, আমি ওই এনিমিটার খুঁজছিলাম অনেকক্ষণ কিন্তু ওই এনিমিটার খুঁজে পাই নাই। এখান থেকে টোকেন দামে এক কিনে নেই, ডেঞ্জার জোন কিনে নেবো নাকি, ডেঞ্জার জোন একটা হিডলিশ কিনে নেবো। ডেঞ্জার জোন কিনে নিয়েছে আর একটা হিডলিশ কিনে নিই। হিডলিশ প্লেয়ারটা আমার একবার সামনে ভাই, হিডলিশ প্লেয়ারটা আমার একবার সামনাসামনি পড়ছে। হিডলিশ প্লেয়ারটা চলো আমরা এখান থেকে এটা কিনে নেই, ব্ল্যাক হোল বয়েড, ইনফিনিট বয়েড, যেটাতে কিন্তু এনিমিকে এটা অন্য জায়গায় লয়ে যাওয়া যায়। দূরে ভাই তিনটা মারলাম তাহলেও মরলো না। 70 80 তোমরা কমেন্টে জানাও কত ড্যামেজ দিয়েছে ওটাকে, তবু মরেনি কেন। আরে আমার হিডলিশ প্লেয়ারটা কোন জায়গায় আছে নাকি, এই জায়গায় নাকি, উপরে নাকি, উপরে নাকি নিচে। আর ভাই কোথা থেকে বাইক এটা রাশ মারছে ভাই, আমি এমপি বয়েটের ভিতরে চাই নিয়ে যাই, নিলে তোমার মাইরে দিতে হয়নি। এটা কোথা থেকে জানি রাশ মারছে ভাই, বুঝে ওঠার আগে কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিছি। গ্লোয়াল ফাটাই দিব, গ্লোয়াল ফাটায় তাকে একবার ক্লিয়ার করে দিব। 14 ড্যামেজ দিছে, সে ইয়ে হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো খাবে না, আমি আগে ড্যামেজ দিয়ে রাখছি, একটা সুপার ইনহেলার টান মেরে নেই। উপরের এনিমিটাকে চলো আমরা মারতে যাই, উপরের এনিমিটাকে, যেটা কিন্তু নয়তো কিন্তু পরে জোন থেকে বেরোর সময় ডিস্টার্ব করবে। ওই এনিমিটা কিন্তু ওই দিক দিয়ে চলে যাচ্ছে, আমি খেয়াল করি না, ভিডিও করছি সময়, গেম খেলছি সময় খেয়াল করি না, কিন্তু ভিডিওতে যখন ভয়েস দেবো তখন এটা খেয়াল করছি, ওই দিক দিয়ে যে ওইটা চলে গেছে। আর ওই এনিমিটা আমাকে মারতেছে দূরে থেকে, আমি এদিক থেকে গ্লোয়াল মোল আসে এদিক দিয়ে এসে পড়ছি, একটা সুপার ইনহেলার টান মেরা ওইটা ইয়া মারছি, নতুন মর্স ক্যারেক্টার, মর্স না এটা কি ক্যারেক্টার জানি, নিরো ক্যারেক্টার, নিরো ক্যারেক্টার। আর ওইটা চলো মারতে পারবো। এই শালা বাগতাছে ভাই আমার এদিকে, আমি কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিছি, এটা দেখে আমার কিন্তু সে বাগতাছে। চল তার কাছে গিয়ে তাকে বয়টা টেনে নিয়ে মেরে দিব, তার কাছ থেকে আমার ইয়া নিতে হবে, কিছু লুটপাট নিয়ে নেবো। এটা কি মরছে না কেন। আসলে এখান থেকে আমরা বয়টা টান মেরে নিয়ে যাই, বয়টা টান মেরে নিয়ে গেছি। আর তুমি এবার কি করবে চান্দু, তোমার কাছে তো ফুল ড্যামেজ, ওয়ালমাল বাই হেডশট, ওয়ালমাল ফাটায় মারতে হবে। ওয়ালমাল ফাটায় বাই 16 ড্যামেজ মাইরা দিছি। এটা যে ড্যামেজ খাওয়া ছিল আগে থেকে, এটা দেখে কিন্তু বুঝতে পারছো তোমরা যে আগে থেকে এটা কিন্তু ড্যামেজ খাওয়া ছিল। তাহলে জুন থেকে বেরোতে পারবো নাকি ভাই, আমাদের জুন থেকে বেরোতে হবে, লুটপাট করে আগে জুন থেকে বের হই। এসপি যেবার টানতাছে, এসপি তো মনে হয় না কে সামনে দিয়ে কেউ মারতে পারে, তাই কিন্তু গ্লোয়াল মারতেছি। আগে জুন থেকে বের হতে হবে ভাই, জুন থেকে বেরোতে পারবো, হ্যাঁ বের হয়ে গেছি। আর বেরোতে পারবো হবে না, বের হয়ে গেছি আমরা। আর বলছিলাম কিন্তু অ্যাগ্রেসিভ গেম প্লে করবো, 7টা কিল হয়ে গেছে এর মধ্যে থেকে আমাদের। আর সামনে কে জানি ফাইট করছে, সামনে কিন্তু এনিমিটাকে খুঁজে পেতেছি না, এনিমি কোথা থেকে জানি ফাইট করতেছে। এই জায়গা থেকে জানি লুট ফাট ফালা দিচ্ছে। একটা হিলিশ কিনবো নাকি না, হিলিশ কিনাই নেই, আর একটা এটাগুলো কিনে নিছি, এগুলো কিনা কিন্তু কোন জায়গায় এনিমি আছে সেটা বোঝা যাবে। এনিমিটা কোথায় আছে, উপরে নাকি নামে নাকি উপর থেকে, না এটা তো খুঁজে পেতেছি না আমি।
মারবো নাকি কোন জায়গায়? ওই যে ভাই দরজাতে মারে এবার ফুল ড্যামেজ দিয়ে দিছে। এটা মেডিকেট করে নিই। এটা সামনে কাছে গিয়ে এটার সামনে বয়েডটার মেরে নিয়ে যাবো গা। বয়েডে টান মারবো ভাই, এটার নাম। চল আমরা একবার কাছে গিয়ে বয়েড টান দিই, নাহলে কিন্তু দূরে থেকে পাবো না। কাছে গিয়ে বয়েড টান মারছি, সে কিন্তু আমার সেখানে চলে এসেছে। আর এবারে কোথায় যাবে তুমি? তোমার গ্লুয়াল মাল ফাটা দিলে তুমি নিঃস্ব ভাই। মারতে পারবো নাকি ভাই? লাস্টে অ্যাসিড একটা মেটা দিয়ে মারছি। এমপি40 তো ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে দিছিল। আর আমার এসপিও না, একটা প্যাক করে নেই, প্যাক করে মেডিকেট করতে হইব। প্যাক করার দরকার নেই, এদিক দিয়ে আমার এনিমি নাই। আর আমি কিন্তু এবার মরলে কিন্তু আবার রিভাইভ পাবো, যেটা তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ যে রিভাইভের অপশন আছে। মরলে আবার রিভাইভ পাবো। এটা কোন জায়গায় এনিমি আছে? এই জায়গাতে একটা এনিমি আছে না? আমি কি ডেঞ্জার জোন ফেলাই দিব নাকি? এই জায়গায় ডেঞ্জার জোন ফেলাই দিব? কি বলো? ডেঞ্জার জোন ফলে ওই জায়গায় একটা এনিমি আছে, ওইটাকে মারতে পারবো? ও ভাই হেডশট মেরেছি, জুম হেডশট মেরে দিছি। তার সাথে হেডশটের সাথে কিন্তু আমরা 10টা 11টা কিল না 9টা কিল করছি। এবারে মনে হয় ডেঞ্জার জোন দিয়ে ফালাই দেয়, এনিমিটা ড্যামেজ খাইতে থাকুক। আর কে আমার আবার কোনতে কি মারে? কে আবার কেটা কি মারে ভাই? কে ডেঞ্জার জোন ফেলাই দিছে, এখানে যারা আছে তারা কিন্তু ড্যামেজ খাবে ভাই। এটারও ভাই একটা অস্থির হেডশট মেরে দিছি। তোমরা এই হেডশট মারার কারণে একটা লাইক করে দাও হেডশটের জন্য। আবার কে আমার বডি টান মারে নিয়ে গেছে। আরে ভাই আমার রেসপি না, আমি তো মরে যাবো। বডি টান মারছে, রাশ মারছে কাছাকাছি। এবারে ভাই রাশ মারছে কাছাকাছি, এটা মারতে পারবো নাকি? না, মনে হয় না মারতে পারবো। ওই বডি টান মানে আমার রেসপি নাই। আরে ভাই ছোট্ট একটা ভুলের জন্য আমার বুইয়াটা মিস হয়ে গেছে। কি করবো বলো, বুইয়াটা মিস হয়ে গেছে। আর আমি কিন্তু টপ 10 10টা কিল করছি। অ্যাগ্রেসিভ গেম প্লেয়ার সাগর ভাই, সাগরটা আমার মাইরা দিছে। নাহলে কিন্তু আমার ভাই বুইয়াটা একবারে নিশ্চিত ছিল ভাই, বুইয়াটা আমার নিশ্চিত ছিল, এটা মাইরা দিছে আমারে। চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও, তোমাদের যেটা টার্গেট দিছি 50টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। লাইক সাবস্ক্রাইব করে দিও, কিপটা মিনা কইরা হেরা। আল্লাহ হাফেজ।